চূড়ান্ত ভোটার তালিকায় সব জেলা মিলিয়ে আপাতত 7 লক্ষেরও বেশি নাম ডিলিটেড। খসড়া ভোটার তালিকায় আগে 58 লক্ষের নাম বাদ গিয়েছিল, আর সব মিলিয়ে রাজ্য জুড়ে আপাতত মোট 65 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। এমনই খবর কিন্তু নির্বাচন কমিশন সূত্রে। উত্তর কলকাতা থেকে মোট 4,07,000 ভোটারের নাম বাদ গিয়েছে। আগেই খসড়া ভোটার তালিকায় বাদ গিয়েছিল 3,90,000 নাম, আর চূড়ান্ত তালিকায় বাদ আরও 17,000। নির্বাচন কমিশন সূত্রে এমনই জানা যাচ্ছে। দক্ষিণ কলকাতার যে চূড়ান্ত তালিকা, সেখানে 3,207 জনের নাম বাদ যাচ্ছে। আগে খসড়া তালিকায় বাদ গেছিল 2,16,000 নাম। নদিয়ায় বাদ যাচ্ছে 60,000 ভোটারের নাম। নদিয়ায় 2,16,000 নাম অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে, আর কোচবিহারে উত্তর, সেখানে বিচারাধীন তালিকায় 24,000 ভোটারের নাম রয়েছে। এমনই খবর কমিশন সূত্রে। ধাপে ধাপে চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে। ভোটারদের আগ্রহ কিন্তু একেবারে তুঙ্গে, আর কমিশনের ওয়েবসাইট খুলতে বিলম্ব হচ্ছে, এমনই অভিযোগ করছেন ভোটাররা। দেখতে পাচ্ছেন কান্ট রিচ দিস পেজ একেবারে খুললে এই লেখাটাই কিন্তু ফুটে উঠছে। আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, খুব স্বাভাবিক এই আশঙ্কা আগেই ছিল। যখন একটা ফাইনাল ভোটার লিস্ট বেরোবে এবং সেক্ষেত্রে কিন্তু বহু ভোটার চাইবে যে একদম অনলাইনে গিয়ে তারা যাতে নিজেদের নামটা দেখতে পারুক, সেই কারণে কিন্তু বেশ কিছু খবর আসছে যে ভোটাররা কিন্তু ওয়েবসাইট খুলতে পারছেন না, বা অনেক সময় মোবাইলে খুলতে পারলেও দেখা যাচ্ছে যে পোর্টালে তারা একদম কম্পিউটারে খুলতে পারছেন না। এরকমও খবর আসছে যে তারা মোবাইলেও খুলতে পারছেন না, এরকম কিন্তু আমরা খবর পাচ্ছি। তাহলে এটা ঠিক, যখন এতগুলো লোক যখন একদম পুরো ওয়েবসাইটে যাচ্ছে, তার ফলে কিন্তু বলা যেতে পারে এখন কিন্তু খুব বিলম্বভাবে ঘুরছে এই ওয়েবসাইট, এবং সেক্ষেত্রে ওয়েবসাইটে কিন্তু এখনো পর্যন্ত আসেনি কোনো তথ্য। অর্থাৎ সেখানে যাতে বোঝা যায় যে অনলাইনে যে তথ্য আসবে বলেছিল, সেই তথ্য কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। তার আগেই কিন্তু দেখা যাচ্ছে খুলতেই কিন্তু বিলম্ব হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অনেক ভোটারই কিন্তু প্রশ্ন তুলছে। এর সঙ্গে একটা বিষয় বলে রাখি, দেখো, একদম খসড়া ভোটার তালিকায় যেমন 58 লোকের নাম বাদ গিয়েছিল, এখন যেটা মানে যে খবর পাওয়া যাচ্ছে যে 7 লক্ষ ভোটারের পাশে থাকবে ডিলিটেড। তাহলে যে সংখ্যা দাঁড়াচ্ছে, কিন্তু আরও 60,06,000 রয়েছে, তাদের কিন্তু নিষ্পত্তি এখনো হয়নি। তার ফলে দেখা যাচ্ছে প্রায় 1 কোটির ওপরে কিন্তু মানুষ, তারা এর ভোট দিতে পারবেন কিনা, এটাই একটা সব থেকে বড় প্রশ্ন। কারণ 58 লক্ষ এবং তারপরে যদি 7 লক্ষ হয়, এরা বাদ যাচ্ছে। এবং তার সঙ্গে এটাও ঠিক 60 লক্ষ, যদিও এদের বিচারাধীন এবং এই কাজ চলবে, পরবর্তীতে সাপ্লিমেন্টারি ফাইনাল লিস্ট আসবে এমনটা বলা হয়েছে। কিন্তু কতজনের আসবে, কতজন পারবেন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন ভোটারদের মনে যেমন রয়েছে, ওয়াকিবহাল যারা মহল রয়েছে তাদের মনে রয়েছে যে 60 লক্ষের মধ্যে কতজনের নিষ্পত্তি হবে, তারা কি ভোট দিতে পারবেন, এটা কিন্তু নিয়ে প্রশ্ন থাকছে। এবং সেই কারণে কিন্তু আজকের যে ফাইনাল ভোটার লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত যে খবর, 7 লক্ষের নামের পাশে থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। এখনো পর্যন্ত যা খবর, 7 লক্ষেরও বেশি নাম ডিলিটেড হিসেবে দেখানো হচ্ছে খসড়া ভোটার তালিকা। আপনারা জানেন, এর আগে যখন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, সেক্ষেত্রে 58 লক্ষেরও নাম বাদ গিয়েছিল। সব মিলিয়ে রাজ্য জুড়ে আপাতত মোট 65 লক্ষের বেশি নাম বাদ যাচ্ছে, এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। এখন কতজনের নাম বাদ যেতে চলেছে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, 58 লাখ ছিল খসড়া ভোটার তালিকায়, 7 লক্ষ এখনো পর্যন্ত যা খবর, এই দুটো মিলিয়ে কিন্তু একেবারে। তারপরে দেখা যাচ্ছে 60 লক্ষের মানুষের কিন্তু এখনো ভাগ্য নির্ধারণ বাকি রয়েছে, সেটা কিন্তু একেবারে বিচারাধীন রয়েছে। সেই সব প্রশ্ন দেখা যাচ্ছে 1 কোটিরও বেশি কিন্তু এই মুহূর্তে সব থেকে প্রশ্নচিহ্ন। তার মধ্যে যারা ডিলিটেড রয়েছে, একেবারে যাদের নাম বাদ গেছে, তাদেরকে বাদ দিয়ে যারা 60 লক্ষ রয়েছেন, তাদের কিন্তু নাম একেবারে রয়েছে প্রশ্নচিহ্নের মুখে। অর্থাৎ 1 কোটিরও ওপরে বেশি লোকের নাম এই মুহূর্তে কিন্তু বাদের তালিকাতেই ধরে নেওয়া যেতে পারে। তারপর যখন বিচারাধীন পরে যখন তাদের নাম উঠবে ওই 60 লক্ষের মধ্যে, সেটা অবশ্যই কমিশন জানাবে কিভাবে হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যা স্পষ্ট বোঝা যাচ্ছে যে 1 কোটির ওপরও মানুষের নামের পাশে কিন্তু প্রশ্নচিহ্ন। তারা ভোট দিতে পারবে না, এবং ভোট দেবে কিনা সেটা নিয়ে কিন্তু অবশ্যই সংশয় রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।